হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ফুড ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের মিনিমাম যদি এডুকেশন কোয়ালিফিকেশান বলি তাহলে মাধ্যমিক পাস হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা যে আপনাদের ভ্যাকেন্সিটা আছে এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। তার মানে আপনাদের কবে ইন্টারভিউ আছে, মানে ওয়াকিং ইন্টারভিউ আছে, কবে ফর্মে লাস্ট ডেট আছে, তারপর ওয়াকিং ইন্টারভিউ বাদে আপনাদের শর্টলিস্টেড মধ্যে কবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম আসবে, মানে আপনারা বলতে পারেন এখানে আপনাদের সিলেকশনগুলো আপনাদের খুব তাড়াতাড়ি এখানে আপনাদের নেওয়া হবে। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এখানে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখতে আছেন, এখানে যেমন বলা আছে এনগেজমেন্ট উইল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা আপনাদেরকে আগেই বলে দিলাম, কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল। তাহলে আপনাদের আগে বলে দিলাম এটা আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কত দিনে আপনাদের থাকবে, এটা আপনাদের 1 বছর আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের রিমুনেশন মানে আপনারা স্যালারি আপনারা পাচ্ছেন 10,000, মানে পার মান্থ স্যালারি আপনারা 10,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। এবার এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মে যেটা লাস্ট ডেট আছে 30শে সেপ্টেম্বর 2024, মানে 30 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এইখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফর্মটা খুব সিম্পলি যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাটিয়ে দিতে হবে। তারপরে এখানটা আপনাদেরকে নিজের ফুল নেম আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। 2 নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম আপনাদের এখানটা বসাতে হবে। 3 নম্বর কলমে আপনাদেরকে মায়ের নাম কী আছে মানে মাদার্স নেম আপনাদের এখানটা বসাতে হবে। 4 নম্বর কলমে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। এজ অ্যাজ অন ডেট অফ অ্যাপ্লিকেশান, মানে আপনারা এজ অ্যাজ অন মানে আপনারা এখানটা কত বছর কত মাস আপনারা এখানটা বসিয়ে দেবেন, মানে কোন দিনে আপনার অ্যাপ্লিকেশান করছেন সে দিনে অ্যাপ্লিকেশান থেকে আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। ধরেন আপনারা আজকে আবেদন করছেন, তাহলে আজকে ডেট দিয়ে আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে এখানটা বসাতে হবে। এজ ক্যালকুলেটরের মধ্যে চলে আসবেন, আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এজ ক্যালকুলেটর আপনারা টাইপ করবেন। যেই আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন, এখানে আসার পর আপনাদেরকে নিজের ডেট অফ বার্থ যা আছে সেটা উপর সাইডে আপনারা লিখে নেবেন, যা আপনাদের ডেট অফ বার্থ হয় সেটা লিখে নেবেন। এবার ধরেন আজকের ডেট, তাহলে আজকের ডেট যা থাকবে আপনাদের সেই আজকের ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন। দেওয়ার পর ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন। এবার কত বছর কত মাস কত দিন সিম্পলি আপনারা এভাবে নিজের ডেট অফ বার্থ মানে আপনারা ক্যালকুলেট আপনারা করতে পারেন। তাহলে এখানটা আপনারা কত বছর কত মাস এটা আপনারা দিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যাদের বাড়ি ভিলেজে তাহলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো পরপর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনাদেরকে দিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনাদের যা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। 9 নম্বর কলমে আপনাদেরকে নিজের মোবাইল নম্বর এখানটা আপনারা বসিয়ে দেবেন। 10 নম্বর কলমে আপনাদেরকে আধার কার্ড নম্বর এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার 11 নম্বর কলমে দেখেন এখানটা নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, যেমন এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদেরকে ফুড ডিপার্টমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। এবার কত বছরে বা ক মাসে এক্সপিরিয়েন্স থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার কোয়ালিফিকেশান জায়গায় চলে আসেন। এখানটা কোয়ালিফিকেশান মধ্যে আপনাদেরকে মাধ্যমিক পাস লিখে দেবেন। কোন সালে আপনি পাস করেছেন পাসিং ইয়ার দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নামটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনাদের কত। এবার এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে এইচএস আপনারা দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন। পরপর আপনারা এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে আপনারা এখানটা বসে দেবেন। যদি মাধ্যমিক কোয়ালিফিকেশান তাহলে আপনারা মাধ্যমিক পাস লিখে আপনারা পরপর ডিটেলসগুলো আপনারা ফিলটা আপনারা করে নেবেন। ডিক্লারেশান একটু পড়ে নেবেন, তারপর এখানটা প্লেস ডেট দিয়ে একটা সাইনটা আপনারা করে নেবেন। এবার আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এবার বাই হ্যান্ডে আপনারা কোন অ্যাড্রেসে আপনারা জমা দেবেন, যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানটা অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই হ্যান্ডে গিয়ে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024। এবার এখানটা দেখেন আপনাদেরকে কী কী অ্যাটাচ করতে হবে, তার সাথে কবে আপনাদের ইন্টারভিউ আছে, অথবা আপনাদের এখানে আপনাদের লিস্ট কবে বেরোবে সেটা আপনাদেরকে জানাচ্ছি।
এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টু বি সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন সাথে আপনাদেরকে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদেরকে তার সাথে আপনাদেরকে ডকুমেন্টস অ্যান্ড কেওয়াইসি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। যেমন কেওয়াইসি ডকুমেন্টস হলো আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, এইসব আপনাদের দিতে হবে। তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশান আর আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবার ধরেন ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024। এবার আপনাদের যেটা হবে ওয়াক ইন ইন্টারভিউ যেটা হবে সেটা হবে আপনাদের 3 অক্টোবর 2024। ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কবে হবে? অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা উত্তর দিনাজপুর, এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। গ্রাউন্ড ফ্লোর N-RHE বিল্ডিং, কারজোরা যেটা আছে 733130, মানে আপনাদের এখানে আপনাদের ইন্টারভিউ আপনাদের হবে। এবার ইন্টারভিউ হওয়ার পর আপনাদের যেটা লিস্ট যেটা বেরোবে সেটা কোন ডেটের লিস্ট বেরোবে, যেটা হলো আপনাদের ইন্টারভিউ রেজাল্ট যেটা বেরোবে 23 অক্টোবর 2024 তারিখে আপনাদেরকে 12:30টার সময় আপনাদের রেজাল্ট বেরোবে। এবার কোন জায়গায় বেরোবে সেই জায়গায় আপনাদেরকে চলে যেতে হবে, যে এগ্রিকালচার আপনাদের অফিস আছে উত্তর দিনাজপুর, এই জায়গায় আপনাদেরকে চলে যেতে হবে। এখান থেকে আপনাদের ডাইরেক্টলি আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। এবার যেটা এখানটা দেখতে পাচ্ছেন 23 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024, 4টে পর্যন্ত আপনারা বাই হ্যান্ড জমা দিয়ে আসতে পারবেন। এজ লিমিট আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। রেমুনেশন মানে হলো আপনারা স্যালারি আপনারা 10,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে, অথবা যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে খুব ভালো, কিন্তু আপনাদের এখানটা মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ইন পটাটো সিড যেটা আছে প্রোডাকশন ইজ নেসেসারি, মানে আপনাদের এটা আপনাদেরকে জানতে হবে, মানে যেটা আপনাদের 2 বছর এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা লাগছে। এখানে এমন বলা হয়নি যে কম্পালসারি আছে অথবা ডিজারেবল আছে, এমন এখানে কিছু বলা হয়নি। তাহলে আপনার ফ্রেশার হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যেটা আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে 12 মান্থে আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা আপনাদের আছে। কোন জায়গায় যেতে হবে? অফিস অফ দ্য ডেপুটি ডাইরেক্টর, এই যে আপনারা লোকেশন আছে এখানে আপনাদেরকে যে ইন্টারভিউ দিয়ে আসতে হবে, আপনাদেরকে এখানটা আপনাদেরকে বাই হ্যান্ডে আপনাদেরকে সাবমিট করতে হবে। এটা কোথায় থেকে নিয়োগটা করা হচ্ছে? যেটা আপনাদের উত্তর দিনাজপুরের বাসিন্দা কারনাজোরা যেটা আছে এখান থেকে আপনাদের এটা জারি হয়েছে। তাহলে মিনিমাম যদি মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, কেন আপনাদের যখনই নতুন ভ্যাকেন্সি আসবে আপনাদের ডিস্ট্রিক্টে তাহলে এইভাবেই আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।